গভীর এক জঙ্গলের মাঝে ছিল এক কিশোরের নিবাস। তার নাম ছিল রায়ান। বয়স মাত্র ১৬, কিন্তু তার জীবনের অভিজ্ঞতা তার বয়সকে অনেকটাই ছাড়িয়ে গেছে। ছোটবেলায় সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এই জঙ্গলের মাঝে একাকী বড় হতে শুরু করে। তবে রায়ানের জঙ্গল আর ১০টা জঙ্গলের মতো নয়। এই জায়গাটি রহস্যময়। এখানে বাঘ, হরিণ, পাখি বা অন্যান্য জীবজন্তু থাকলেও তারা সাধারণ প্রাণীর মতো নয়। তারা কথা বলতে পারে। আরও অদ্ভুত ব্যাপার হল, এই প্রাণীগুলো ইচ্ছা করলেই মানুষের রূপ নিতে পারে। এই বিশেষ প্রাণীগুলোর মধ্যে ছিল ৭ জন নারী, যারা রায়ানের সবচেয়ে কাছের সঙ্গী। তাদের মধ্যে কেউ ছিল বাঘের রূপে, কেউ ছিল পাখি, আবার কেউ সাপ। কিন্তু যখন তারা মানুষের রূপ নিত, তাদের সৌন্দর্য ছিল অভূতপূর্ব। রায়ান তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাত, তাদের কাছ থেকে প্রকৃতি আর জঙ্গলের রহস্য সম্পর্কে শিখত। একদিন বিকেলে রায়ান জঙ্গলের এক গভীর কোণায় গিয়েছিল। হঠাৎই সে দেখতে পেল একটি ঝলমলে আলো আকাশ থেকে নেমে আসছে। কৌতূহলী হয়ে সে সেই আলোর উৎস খুঁজতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে গেল এক রহস্যময় জায়গায়, যেখানে আগে সে কখনো যায়নি। সেখানে ছিল এক বিশাল প্রাচীন বৃক্ষ। গাছটির গোড়া থেকে একটি অদ্ভুত স্ফটিক আলো ছড়াচ্ছিল। আলোটি এমন উজ্জ্বল যে রায়ানের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। গাছের পাশে দাঁড়িয়ে থাকা এক নারী, যার চোখ দুটি নীল আকাশের মতো গভীর এবং চুল সোনার মতো উজ্জ্বল। নারীটি বলল, তুমি কি আমাকে সাহায্য করবে, রায়ান? রায়ান চমকে উঠল। তুমি কে? আর আমি কিভাবে তোমাকে সাহায্য করব? নারীটি হাসল। আমি এই জঙ্গলের অতীতের এক প্রহরী। আমি এখানে আটকে আছি, কিন্তু তোমার সাহায্যে মুক্তি পেতে পারি। বিনিময়ে আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব, যেখানে সব জাদুর রহস্য লুকিয়ে আছে। সেখানে তুমি এমন শক্তি অর্জন করবে, যা দিয়ে পুরো জগৎ বদলে দিতে পারবে। রায়ান কিছুক্ষণ চিন্তা করল। এরপর বলল, আমি কিভাবে তোমাকে মুক্ত করব? নারীটি তাকে একটি বিশেষ কাজের নির্দেশ দিল। তাকে একটি নির্দিষ্ট ফুল খুঁজে আনতে হবে, যা ছিল এই জঙ্গলের গভীরে। সেই ফুল ছিল সোনার রঙের এবং একটি বিশেষ গাছের ওপর ফুটে থাকত। রায়ান সাহস নিয়ে যাত্রা শুরু করল। জঙ্গলের বিভিন্ন প্রাণী তার সঙ্গে রইল, তাকে পথ দেখাল। বহু বাধা পেরিয়ে সে অবশেষে সেই ফুলটি খুঁজে পেল। ফুলটি নিয়ে সে যখন সেই প্রাচীন বৃক্ষের কাছে ফিরল, তখন স্ফটিকের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। আলো থেকে বেরিয়ে এলো একটি দরজা। দরজা খুলতেই দেখা গেল এক মায়াবী জগৎ, যেখানে সবকিছু রঙিন, আলো ঝলমলে এবং চারপাশে এক শান্তি ভরা সুর বাজছে। রায়ান মায়াবী দরজা পেরিয়ে এক নতুন জগতে পা রাখল। প্রথমবারের মতো সে অনুভব করল এমন এক পরিবেশ, যা বাস্তব পৃথিবীর মতো নয়। চারপাশে বাতাস ভাসছিল সুগন্ধি ফুলের ঘ্রাণে, আকাশে নীল আর গোলাপি মেঘ একসঙ্গে খেলা করছিল। গাছগুলো সাধারণ ছিল না, তাদের পাতাগুলো থেকে আলোকরশ্মি ঝরে পড়ছিল। রায়ান বিস্মিত হয়ে তাকিয়ে রইল। সে নিজেকে যেন কোনো রূপকথার ভেতর খুঁজে পেল। কিছুক্ষণ হাঁটার পর সে দেখতে পেল, দূরে একটি বিশাল প্রাসাদ দাঁড়িয়ে আছে। প্রাসাদটি সোনার মতো ঝলমলে, আর এর চারপাশে ছোট ছোট নদী বয়ে চলেছে। হঠাৎই সে অনুভব করল, কেউ তার দিকে তাকিয়ে আছে। সে ঘুরে তাকাতেই দেখল, একজন মেয়ে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটির চোখ ছিল সবুজ, যেন গ্রীষ্মের গভীর অরণ্যের রং। তার গায়ে ছিল সাদা পোশাক আর পায়ের নিচে কোনো ছায়া ছিল না। মেয়েটি কাছে এসে মৃদু হেসে বলল, তুমি কি রায়ান? আমি তোমার অপেক্ষায় ছিলাম। বুঝতে পারছি না। আমি কি এখান থেকে ফিরে যেতে পারব? আলিশা হেসে বলল, ফিরতে পারবে, কিন্তু তার আগে তোমাকে জানতে হবে, তুমি কেন এখানে এসেছ। এই জগৎ এমন এক জায়গা, যেখানে সব জাদুর উৎস লুকিয়ে আছে। তবে এটি শুধু তাদের জন্য, যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। তোমার ভেতর সেই যোগ্যতা রয়েছে। রায়ানের মনে ভয় এবং উত্তেজনা একসঙ্গে কাজ করতে লাগল। সে আলিশার সঙ্গে প্রাসাদের ভেতরে ঢুকল। প্রাসাদের ভেতরে এমন একটি কক্ষ ছিল, যেখানে স্ফটিকের মতো বড় বড় আয়না ঝুলছিল। প্রতিটি আয়নার মধ্যে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখা যাচ্ছিল। আলিশা বলল,
তুমি এই আয়নাগুলোতে নিজের ভবিষ্যৎ দেখতে পারবে। তবে সাবধান, আয়নাগুলো কখনো মিথ্যা বলে না। যা দেখবে সেটাই সত্যি হবে। রায়ান একে একে আয়নার দিকে তাকাতে শুরু করল। এক আয়নায় সে নিজেকে দেখতে পেল এক শক্তিশালী জাদুকর হিসেবে, যে বিশাল এক যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। আরেক আয়নায় সে দেখতে পেল সে এবং তার বন্ধুরা এক ভয়ানক অন্ধকারের সঙ্গে লড়াই করছে।